অনেক পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। অফিসের কাজে তাকে প্রায় মফস্বলের দিকে যেতে হয়। সেদিন কাজ শেষ করতে রাত হয়ে গিয়েছিল। ছোট একটা স্টেশনে সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ঘড়িতে তখন রাত 12:15। চারপাশ কুয়াশায় ঢাকা, আর স্টেশনের হলুদ আলোগুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছে। স্টেশনে অনেক ছাড়া আর মাত্র একজন বসেছিলেন, একজন বৃদ্ধ মানুষ, গায়ে একটা পুরনো খয়েরি রঙের চাদর জড়ানো, মুখটা অন্ধকার ছায়ায় ঢাকা। অনেক পকেট থেকে সিগারেট বের করে ধরাতে গিয়ে দেখল তার লাইটারটা কাজ করছে না। সে বৃদ্ধের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, দাদা, একটা দেশলাই হবে? বৃদ্ধ ধীরে ধীরে তার চাদরের ভেতর থেকে হাতটা বের করলেন। অনেক লক্ষ্য করল হাতটা অস্বাভাবিক সাদা এবং আঙুলগুলো অনেক লম্বা। বৃদ্ধ একটা পুরনো কাঠের দেশলাই বাক্স বাড়িয়ে দিলেন। অনেক যখন বাক্সটা নিতে গেল, ভুল করে তার আঙুল বৃদ্ধের চামড়ায় স্পর্শ করল। মুহূর্তের জন্য অনেকের মনে হল সে কোনো মানুষের হাত নয়, বরং বরফের চাই ছুঁয়েছে। শরীরটা রিরি করে উঠল তার। সে কাপা কাপা হাতে সিগারেট ধরিয়ে বাক্সটা ফেরত দিতে গিয়ে দেখল বৃদ্ধ তার দিকে তাকিয়ে অদ্ভুত হাসছেন। তার চোখে কোনো মনি নেই, পুরো চোখটাই ধবধবে সাদা। হঠাৎ স্টেশনে ঘোষণা হলো ট্রেন আসার। দূরে ট্রেনের জোরালো আলো দেখা যাচ্ছে, লাইনে ঝনঝন শব্দ হচ্ছে। অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়াল। ট্রেনটা স্টেশনে এসে থামল, কিন্তু কোনো শব্দ ছাড়াই। যেন একটা বিশাল কালো ছায়া প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। অনেক উঠতে যাবে, এমন সময় বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন। ফিসফিস করে কানে কানে বললেন, ও ট্রেনে উঠো না খোকা। ওটা গত বছর এই দিনেই লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গিয়েছিল। আমি ওই ট্রেনেরই ড্রাইভার ছিলাম গে। অনেক চমকে পেছনে তাকাল, কিন্তু সেখানে কেউ নেই। প্ল্যাটফর্ম একদম ফাঁকা। তার পায়ের কাছে পড়ে আছে শুধু সেই পুরনো দেশলাই বাক্সটা। সে নিচের দিকে তাকিয়ে দেখল, ট্রেনের যে আলোটা সে দেখেছিল সেটা আসলে ট্রেনের আলো নয়, সেটা ছিল স্টেশনের পাশের পুরনো শ্মশানের জ্বলতে থাকা চিতা। আর যে ট্রেনটার সামনে সে দাঁড়াতে যাচ্ছিল সেখানে কোনো লাইনই নেই, লাইনগুলো অনেক বছর আগেই উপরে ফেলা হয়েছে। অনেক সেদিন আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে স্টেশনের মাস্টার তাকে লাইনের পাশে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তার হাতে তখনও ধরা ছিল সেই দেশলাই বাক্সটি, যাতে লেখা ছিল 1890 ব্রিটিশ ইন্ডিয়া।